চলো। তো আজকে আমরা একটা কোশ্চেন উঠিয়েছি, কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে কি বলেছে আগে কোশ্চেনটা করি, তারপর আমরা ডিটেলসে আসছি। যে একজন হিমোফিলিক পুরুষ এবং একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার সঙ্গে বিয়ে হলে তাদের সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ দেওয়া আছে, কত হবে? তো সবই ঠিক আছে। প্রথমে আমরা এখানে বিষয় যেটা, সেটা হচ্ছে হিমোফিলিয়া কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে যদি আমরা দেখি যে হিমোফিলিয়া যখন কথাটা বললাম আমরা, যে হোয়াট ইজ হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগ, ঠিক আছে। হিমোফিলিয়া এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। কথা বোঝা গেল? জেনেটিক ডিসঅর্ডার। এবার পরের কথা হচ্ছে যে এই রোগটা যদি হয় তাহলে কি সমস্যা হবে। এই যে জেনেটিক ডিসঅর্ডারটা আমরা দেখছি এখানে, হিমোফিলিয়া যদি কারোর হয় তাহলে কোনো জায়গা যদি কেটে যায় তাহলে সেই জায়গা থেকে ব্লাড বন্ধ হবে না, অর্থাৎ কি হচ্ছে, ব্লিডিং বন্ধ হবে না। কথা বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে হিমোফিলিয়া হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে কোনো স্থান যদি কেটে যায় তাহলে ব্লাড বন্ধ হবে না। এবার পরের কোশ্চেন হচ্ছে যে এই যে জেনেটিক ডিসঅর্ডার বললাম, তাহলে সেটা কি জন্য হয়। তো আমরা দেখব, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এক্স ক্রোমোজোম এর প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা হচ্ছে কে না হিমোফিলিয়া। প্রচ্ছন্ন মানে রিসেসিভ, তার মানে এক্সপ্রেস পায় না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। এবার দেখো, এক্স ক্রোমোজোম ঘটিত ডিসঅর্ডার বললাম, তাহলে আমরা এখানে সেক্স দেখাচ্ছি। সেক্স মিন্স এক্স এক্স বললাম মানে এটা হচ্ছে ফিমেল, আর এক্স ওয়াই বললাম তার মানে এটা হচ্ছে মেল। তোমাকে প্রথমেই বলে বলে দেওয়া হচ্ছে একজন হিমোফিলিক পুরুষ, ঠিক আছে। তাহলে আমরা হিমোফিলিক কথাটা যখন বললাম সেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করতে পারি। তাহলে আমি কি করলাম, যে এক্স ওয়াই এর মাথাতে, এখানে আমরা যেহেতু এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই আমরা এক্স এর মাথাতে এইচ বসিয়ে দিলাম, মানে এ হয়ে গেল কি হিমোফিলিক, মানে এ আক্রান্ত। সোজা বাংলা কথায় এটা হচ্ছে আক্রান্ত, অ্যাফেক্টেড। ক্লিয়ার? সেকেন্ড, এখানে বলা হয়েছে যে একজন হোমোজাইগাস। হোমো মানে কি, একটু আগে আমরা দেখলাম যে হোমো ইজ ইকুয়াল টু হচ্ছে সিমিলার, তাহলে এখানে এক্স এক্স আছে। হোমোজাইগাস স্বাভাবিক মহিলা, স্বাভাবিক তার মানে আমাকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আমি যদি এটাকে ভাঙি তাহলে এখানে ভেঙে যাচ্ছে এক্স এক্স, আর এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে এক্স এইচ ওয়াই। এবার দেখো, এখানে আমি কি করছি, এটার সাথে এটার ক্রস করলাম, তাহলে কি তৈরি হলো, এক্স এইচ এক্স। এটার সাথে করলাম তার মানে হচ্ছে এক্স ওয়াই। এটার সাথে করলাম তার মানে এক্স এইচ এক্স। এটার সাথে করলাম তার মানে এখানে হচ্ছে এক্স ওয়াই। দেখো, কথা হচ্ছে যে পুরুষ কিন্তু আক্রান্ত ছিল, কিন্তু যে বেবি গুলো জন্মালো অর্থাৎ মেল বেবি, এরা কিন্তু নর্মাল হয়ে গেল। আর ফিমেল বেবি যেগুলো জন্মালো সেগুলো কিন্তু বাহক। কথা হচ্ছে কিভাবে স্যার বললেন যে বাহক, এটা এক্স এর একটার মাথার উপরে রেখেছি, এখানে চাপানোর উপরে বললেন যে এটা হচ্ছে আক্রান্ত, এটাকে বাহক। কারণ আমরা প্রথমেই বললাম যে এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, তাহলে ওয়াই এর তো কোনো ভূমিকা নেই, তাহলে ওয়াই নিয়ে আমাদের লাফানোর দরকার নেই। তাহলে এক্স এর একটার মাথার উপরে চেপেছে মানে এটা বাহক। যদি দুটোর উপরে চাপতো তাহলে হয়ে যেত কি আক্রান্ত। তাহলে কোশ্চেনে এবার কি বলা হচ্ছে, তাদের সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে তুমি কি দেখতে পেলে যে এখানে কোন সন্তান হিমোফিলিক হয়েছে, বাহক এটা, মানে নট আক্রান্ত। তাহলে এও বাহক মহিলা, তাহলে এও আক্রান্ত নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে 0%। ওকে, চলো, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।